আচ্ছা, কেমন হবে যদি বায়ার আপনাদের শুধুমাত্র নাম দিয়ে বলে যে ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে? তো আপনারা না পাবেন কোনো সোর্স ইউআরএল খুঁজতে, না পাবেন কোনো সোর্স থেকে আপনাদের ওই ইমেইলগুলো পেতে। এই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে ট্রেস করা শিখাবো দেখেন। এই যে বায়ার আমাকে এই ধরনের একটা শিট দিয়েছে। এটা স্টুডেন্ট নেম, ইউএস এর স্টুডেন্ট নেম। এই স্টুডেন্ট নেম থেকে তাদের পার্সোনাল ইমেইলটা বের করে দিতে হবে। এটা কিভাবে বের করতে হবে? এই জিনিসটাই আপনাদের এই পর্বে আমি দেখানোর চেষ্টা করব। অনেকেই এখন বলতে পারেন যে, ভাইয়া আমরা নেম টু ইমেইল দিয়ে এটা করতে পারি। নেম টু ইমেইল দিয়ে প্রফেশনাল ইনফরমেশন আপনারা বের করতে পারেন। কিন্তু পার্সোনাল ইমেইল আপনারা কিভাবে বের করবেন? হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাদেরকে আজকের এই পর্বে A to Z দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মেইন শিটের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে নেমগুলো আছে। অনেকগুলো নেম আছে কিন্তু হ্যাঁ? এই নেমগুলোর জাস্ট ইমেইল অ্যাড্রেসগুলো বের করে ফেলতে হবে। তাও আবার পার্সোনাল ইমেইল বের করে ফেলতে হবে। এখন আপনারা বলতে পারেন যে, ভাইয়া এমন কি কোনো টুলস বের হয়েছে যে পার্সোনাল ইমেইলগুলো বাল্ক আকারে বের করে দেয়? হ্যাঁ, যদি বুদ্ধি খাটিয়ে আপনারা মাথায় নিয়ে কাজ করেন তাহলে আই হোপ যে আপনারা এটা সলিউশন করে ফেলতে পারবেন, হ্যাঁ? তো আমরা ইনস্ট্রাকশনে আসি এখানে। অনলি এক্সপেক্ট ইচ স্টুডেন্ট পার্সোনাল ইমেইল মাস্ট বি ভ্যালিড ইমেইল রিকোয়ার। হ্যাঁ? ও শুধুমাত্র বলছে কি যে অনলি এক্সপেক্ট পার্সোনাল ইমেইল লাগবে, মাস্ট বি ভ্যালিড ইমেইল রিকোয়ার। সে বলছে যে আমার এখানে প্রত্যেকটা পার্সোনাল ইমেইল লাগবে এবং সেই ইমেইলগুলো অবশ্যই ভেরিফাইড হতে হবে। তুমি আন্দাজে একটা মেইল সেন্ড করে দিলা, সেই ইমেইলটার কোনো আম প্রায়োরিটি নেই, তাহলে কিন্তু চলবে না। একটা ইনফরমেশনও আমাদেরকে রং দেওয়া যাবে না এখানে। তার মানে আমরা এমনভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করব যে ইনফরমেশনগুলো একদমই অ্যাকুরেট হবে। এখন এই নেম থেকে আমাদের ইমেইল বের করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি, কি মাথায় রাখতে হবে? নাম্বার 1, আমরা কোনো সোর্স ইউআরএল এখানে পাইনি। তাহলে কি দিয়ে খুঁজতে হবে? এমন কোনো স্মার্ট টুল রাখবে যেটা আমাদের খুব সহজেই ইমেইলগুলো বের করে দিবে। তো নতুন ট্যাবে আসি। সার্চ করব আমি ইমেইল, ইমেইল পারমুটেটর। অনেক ধরনের ইমেইল পারমুটেটর থাকে। তার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে মেইল মেটর এটা ওকে। দেখুন এখানে রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং তাদের ডোমেইন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, এই যে আমরা ফার্স্ট নেম প্রোভাইড করব। লাস্ট নেমের জায়গায় অবশ্যই তো লাস্ট নেম দিব এবং ডোমেইনটা কি হবে? আমাদের বায়ার বলছে যে অবশ্যই এখানে পার্সোনাল ইমেইলটাকে সে টপ প্রায়োরিটি দিয়েছে। তার মানে আমাদের পার্সোনাল ইমেইল নিতে হবে। এখন পার্সোনাল ইমেইল কোনগুলো? যেগুলো জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, ইয়ানডেক্স এগুলোই হচ্ছে পার্সোনাল ইমেইল, হ্যাঁ? আমরা পার্সোনাল ইমেইল বের করব। তো আমরা পার্সোনাল ইমেইলের জন্য একটা কলাম নিয়ে নিচ্ছি ইমেইল বলে একটা কলাম নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু মিডল করে দেই। যদিও ক্লায়েন্ট আমাদেরকে এটা কাস্টমাইজ করে দেয়নি। আমি নিজস্ব কাস্টমাইজ করে নিয়েছি। ওকে। দেন মারিয়াকে কপি করে নিয়ে আমরা জাস্ট মারিয়ার ফার্স্ট নেমের জায়গায় এটা পেস্ট করে দেই। মারিয়ার লাস্ট নেমটা কপি করি। আমরা মারিয়ার লাস্ট নেমের এখানে পেস্ট করে দিয়ে এখানে gmail.com আমরা একটা ডোমেইন দিলাম কিন্তু। ডোমেইন বলতে কি? কোনো ওয়েবসাইটের নামকে বোঝায়, হ্যাঁ? এখন অনেক প্রফেশনাল ইমেইল আপনাদের হয়তো বলতেই হয়। আপনারা অনেক প্রফেশনাল ইমেইল ফাইন্ড করতে পারেন কিন্তু, হ্যাঁ? প্রফেশনাল ইমেইল কি? ব্যক্তির নাম থাকবে, সাথে দিয়ে ওই ব্যক্তি যে কোম্পানিতে কাজ করে সেই ওয়েবসাইটটা থাকবে কিন্তু। তো এখানে যেহেতু পার্সোনাল ইমেইল চেয়েছে সেহেতু আমি এখানে গুগল দিতে পারি, হটমেইল দিতে পারি, তারপরে আম আম আউটলুক দিতে পারি। বাট না, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের। কি জিনিস মাথায় রাখবেন? কারণ আমরা টার্গেট করতেছি হচ্ছে ইউএসএ কিন্তু সর্বোচ্চ বেশি চলে হচ্ছে gmail.com, হ্যাঁ? ওখানকার দেখবেন যে 90% এর মতো ব্যক্তি এই যে শুধুমাত্র জিমেইল ব্যবহার করে, হ্যাঁ? তো জিমেইলটাকে আমরা টপ প্রায়োরিটি দিব। এখন বলতে পারেন যে সব কান্ট্রিতে তো আর জিমেইল ব্যবহার করে না। হ্যাঁ, যেমন চায়নাতে ওরা গুগল ব্যবহার করে না। ওরা ব্যবহার করে হচ্ছে বিং। তো আমাদের টার্গেটেড হচ্ছে জিমেইলকে আমরা এখানে টপ প্রায়োরিটি দিব। জিমেইলকে রেখে আমি জেনারেট ইমেইল অ্যাড্রেসে ক্লিক করি। দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে এটা। এখন এখানে অনেকগুলো মেইল কিন্তু আমাকে সাজেস্ট করেছে। আমি করব কি? এখান থেকে সবগুলো মেইলকে কপি করব। এখানে ভেরিফাই এর বিষয় থাকে কিন্তু। কপি করে নিয়ে জিমেইলে চলে আসি। কম্পোজ ইমেইলে ক্লিক করার পরে আমরা যদি 2 তে সম্পূর্ণটা যদি পেস্ট করে দেই, ওয়েট করব সম্পূর্ণ চলে আসবে এখানে। এই যে এর উপরে কার্সর ধরবো আমি, হ্যাঁ? কার্সর ধরার পরে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আম একটা মেইল ভেরিফিকেশন সিস্টেম আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আমি। এই যে এখানে দেখুন এই অপশনগুলোর প্রত্যেকটি কিন্তু ইনেবল নয়। ২ টা অপশন কিন্তু ভিজিবল। এখানে ছবি নাই। আমরা এমনভাবে নিব যে এখানে ছবি যাতে থাকে এবং ৪ টা অপশনে যাতে ইনেবল থাকে, হ্যাঁ? আমরা এমন জিমেইলকে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই মেইলটা আমার ভ্যালিড মনে হচ্ছে। এই মেইলটাকে জাস্ট আমরা নিয়ে নিব, হ্যাঁ? এই মেইলটাকে ভ্যালিড মনে হচ্ছে আমার। এটা কপি করে নিয়ে আমরা জাস্ট শিটের মধ্যে আসি। ওই মেইলটা কেন ভ্যালিড মনে হলো? কারণ ওই মেইলে মেইল সেন্ড হয়েছে, হ্যাঁ? দ্যাটস হোয়াই ওটা আমি নিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই আমরা যে মেসেজগুলো সেন্ড করলাম এবং এই টুল দিয়ে ফাইন্ড করলাম, এটা আসলে কতটা গ্রহণযোগ্যতা পায় এই টুলটা? তো আমি আমার মেইলটা দিয়ে আপনাদেরকে আমার নামটা দিয়ে একটু দেখাই। এমডি এতে যাই। এমডি আনিসুল হক রাজু, এটা যদি দেখি যে স্পেসগুলো খেয়ে দেই, খেয়ে দিয়ে যদি আমরা এটাকে যদি চেক দেই,
আমরা কিন্তু মেইল ভেরিফিকেশন সিস্টেমটা আমাদের নিজস্বভাবে করে নিতে পারি। দেখুন, এই যে এটা হলো আমাদের মেইল। জাস্ট ইমেইলে তো আর স্পেস থাকে না। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট স্পেসগুলো তুলে দিয়েছি। যেখানে স্পেস ছিল, এখানে স্পেস ছিল, হ্যাঁ? ইমেইলে তো আর স্পেস থাকে না। আপনারা যে ব্যক্তিটাকে খুঁজতেছেন, ওই ব্যক্তিটাকে আপনি দেখবেন যে ৫-৬ টা নামের মধ্যেই ওই ব্যক্তিটাকে পেয়ে যাচ্ছেন। তো আমি পরবর্তী দিয়ে ট্রাই করি এখানে। পরবর্তী ব্যক্তিটাকে দিয়ে ট্রাই করি। এখানে আমাদের শিটের মধ্যে আসি। শিটের মধ্যে এসে জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করে নিব ওনার। তো আমরা ইমেইল পারমুটেটরের মধ্যে আসি, পেস্ট এবং লাস্ট নেমের জায়গায় আমি তার লাস্ট নেমটা আমরা দিয়ে দিব এখানে। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা তো দিয়ে দিচ্ছি এবং জেনারেট ইমেইল। এবং প্রত্যেকটাকে আমরা জাস্ট এখানে কপি করব, করে আবারও আমাদের জিমেইলের মধ্যে চলে এসে এটাকে পেস্ট করব। পেস্ট, একটু ওয়েট করব। দেখুন, এই দেখুন, এই যে আমরা যে মেইলটা সেটা কিন্তু পেয়ে গেছি এখানে, হ্যাঁ? এই যে ছবি সহ চলে আসছে। ছবি আসলেই মনে করবেন মেইলটা ভ্যালিড, হ্যাঁ? মেইল চলে আসছে। জাস্ট এখানে কার্সর রেখে আপনারা এই যে কপিতে ক্লিক করলে জিমেইলটা কপি হয়ে যাবে। আপনারা এখানে চলে এসে ডাবল ক্লিক করে পেস্ট করবেন। দেন আমি আবার পরবর্তী নামটা নিচ্ছি এখানে। এটা দ্রুত করে ফেলতে পারবেন আপনারা। এটা কোনো বিষয় না। দ্রুতই করে ফেলতে পারবেন। বাস আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটু দেরি করতেছি, হ্যাঁ? যাতে আপনারা বোঝেন সবাই। আবার পেস্ট করে দিয়েছি দেখুন। সম্পূর্ণ থেকে স্পেসগুলোকে খেয়ে দিলে সবচেয়ে বেটার হয়। মেইলে চলে আসি। সম্পূর্ণ ক্লোজ করে আবার যদি আমরা ইয়েতে যাই, কম্পোজে যাই, রিসিভেন্ট, এই দেখুন, এই যে চলে আসছে দেখুন। অনেকগুলো চলে আসছে, হ্যাঁ? আমরা এখান থেকে স্টুডেন্ট, এই যে এখানে যদি এ তো বাচ্চা, হ্যাঁ? আমরা এমন ইনফরমেশন দিব না যে ইমেইলটা আমাদের ব্যক্তির সাথে না মিলে যায়। পেস্ট। এখন আপনারা বলতে পারেন যে, "বস, এখানে তো অনেকগুলো ভ্যালিড দেখাইছে। আমরা কোনটা নিব?" দেখুন ভাইয়ারা, আমাদেরকে কোনো সোর্স ইউআরএল দেয়নি। দ্যাটস ওয়াই আমাদের ভ্যালিড ইমেইল, সম্ভাব্য ভ্যালিড ইমেইল আমরা যেটাকে পাবো, সেটাই এখানে প্রোভাইড করার চেষ্টা করব। তো আমি এই সেম শিটটাই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা প্র্যাকটিস করে আমাকে সাবমিট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাজগুলো কোয়ালিটি যাচাই করে তারপরে আপনাদেরকে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা WhatsApp এর মাধ্যমে এই প্র্যাকটিসটা পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।